এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপ। এখানে আলামিন মন্ডল, আর ওখানে সাবির আলী। মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। এগুলো হচ্ছে যারা বিজেপি করে না, তারা এটাকে নিয়ে আননেসেসারি একটা ক্রিয়েট করে। সরস্বতী পুজো নিশ্চিতভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান, তার থেকে অনেক বেশি দুর্গাপুজো, সরস্বতী পুজো আমাদের কাছে সামাজিক অনুষ্ঠান। আমরা অন্য যে ধর্মবিশ্বাসী মানুষ, তারাও গিয়ে ওই সমাজে ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। তো এগুলো যারা করে তারা খুব ছোট মনের করে। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো করে। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে, তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স। ব্রাত্যদার মালাদি যা বলার বলে গেছে, আবারও বলছি, আমি তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী। দল যেটা বলবে সেটাই আমার স্ট্যান্ড, আমার আলাদা করে কোনো স্ট্যান্ড নেই। হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু পুজো হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, সবাই বাংলায় পুজো হচ্ছে। পুজোয় তো সবাই, পুজো তো সবার পুজো না। বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র, অ্যালামনি, কলেজের ছাত্র, এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলে দুটোর মধ্যে তফাৎ আছে না। কলেজে আমি যাই না। অর্থাৎ যে সাব্বিরের কথা কিন্তু একেবারে যারা পড়ুয়ারা, ল কলেজের পড়ুয়া, তারা বলছেন বহিরাগত নাম করে যারা অভিযোগ করছে, সেই সাব্বিরের বক্তব্য শুনলে অর্থাৎ একটা কলেজে বাগদেবীর আরাধনা চলছে, যেখানে বলা হয়েছে, আমরা দেখাবো ছবিটি, সবার শিক্ষা সবার সরস্বতী, কিন্তু আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেটা ভাগে ভাগে বিভক্ত। এবং এই বিভক্ত এমন জায়গায়, সেখানে কলেজের চারিদিকে যেখানে দেখা যায় সরস্বতী পুজোর দিন সুন্দর করে সুসজ্জিত হয়ে বাসন্তী কালারের পোশাক পরে অনেকেই তারা আসে, কিন্তু একে দেখা যাচ্ছে সাদা পোশাকে সশস্ত্র অবস্থায় পুলিশ চারিদিকে মোতায়েন রয়েছে। শিক্ষামন্ত্রী আসছেন, অন্যদিকে সাংসদ মালা রায় আসছেন, এবং এসে কি করছেন, দুপক্ষের সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য একেবারে বেনজির দৃশ্য, এবং সেক্ষেত্রে সেই সংঘাত যাতে কোনো রকমভাবে না হয়, পুজো যাতে হয়, সেই মতো হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে। এবং সেই নির্দেশ অনুযায়ী একদিকে যেমন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল ডিপার্টমেন্ট তারা কলেজের মধ্যে পুজো করছে, অন্যদিকে দিবা বিভাগ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তারা পাশে একটি গলিতে সেখানে বাগদেবী আরাধনা করছে। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। হাইকোর্টের নির্দেশের পর বেনজির সংঘাতে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। বেনজির সংঘাতের পর বেনজির দৃশ্য, কারণ পুলিশের উপস্থিতিতে পুজো করতে হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে।